হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ নেতাদের সাথে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই মতবিনিময় হয়। প্রতিশ্রুতি দেন ক্ষমতায় গেলে সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিতের। দলের চেয়ারপারসনের মৃত্যুতে 7 দিনের শোক পালন করছে বিএনপি। খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে শনিবার রাজধানীর গুলশানে তার স্মৃতি বিজড়িত কার্যালয়ে আসেন বিশিষ্টজনরা। বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে শোক বইয়ে সই করেন টেলিভিশন মালিকদের সংগঠন এটকো নেতারা। দেখা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে। কিভাবে আমরা তাকে উপলব্ধি করি বা করেছি সেটাই প্রকাশ করা এবং তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা থাকবে সেটাও আমরা লিখেছি। বাংলাদেশ এখন শোকের মধ্যে দিয়ে যাচ্ছে এবং আমরা আশা করি যে তার পরিবার নিয়ারেস্ট অ্যান্ড ডিয়ারেস্ট যারা আছেন তারা এই শোক কাটিয়ে উঠবেন। আল্লাহ তাআলা ওনাকে যেন জান্নাতবাসী করে এবং দেশ যেন ওনার যে মঠো বা ওনার যে দিক নির্দেশনা ছিল সেইভাবে যেন দেশ এগিয়ে যাক, এটাই আমাদের কামনা। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। শোক জানাতে আসেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ নেতারাও। পরে মত বিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে। আগামী দিনে বাংলাদেশ একটা মানবিক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তারা আমাদেরকে আশ্বস্ত করেছে এবং আমাদের সর্বাঙ্গীন সাহায্য সহযোগিতা তারা চেয়েছে। দলের মিডিয়া সেলের আহ্বায়ক জানান, ক্ষমতায় গেলে সব ধর্মের মানুষের জন্য সমান অধিকার নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান। সংখ্যালঘু এবং সংখ্যাগুরু এই বিভাজনটির ভিতরে উনি যেতে চান না। উনি বাংলাদেশের সকল নাগরিক সমান অধিকারে ভোগ করে, এটাই তিনি বিশ্বাস করতে চান এবং সবারই একটা এবং এক অভিন্ন পরিচয়, আমরা সবাই বাংলাদেশি। এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন করায় ফেসবুক পোস্টে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারেক রহমান। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।